গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছো, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। গতকাল বাড়ি থেকে এসেছি, তোমাদের সঙ্গে সেই ভিডিওটাই শেয়ার করলাম। আজ হচ্ছে তার পরের দিন সকালবেলা তোমাদের দাদাভাই দেখো বাজার থেকে সবজি নিয়ে এসে, এই যে ডাঁটা শাক, এখন শীতের দিনে একটু শাক পাওয়া যাচ্ছে, পালং শাক এই প্রথমবার নিয়ে এলো, আর ওই যে ধুন্দল নিয়ে এলো, আর কাঁচা লঙ্কা। তো যাই হোক, বাজারগুলো একটু গুছিয়ে নেব, তারপরে রান্নাবান্না করব। বাবু সোনাকে আজকে আর স্কুলে পাঠাইনি, কেন কি বাড়ি থেকে এসে ওর একটু সর্দি, মানে এমনিতেই ঠান্ডা আগে থেকে লেগেছে, তো এখন একটু জ্বর টাইপেরও এসেছে, ওই কারণে ভয় আর পাঠাইনি। আর এইদিকে তোমাদের দাদাভাই মাছও নিয়ে এসছে। ছেলেটা তো জানো একদিনও মাছ ছাড়া ভাত খেতেই চায় না, মাছ ওর চাই। তো যাই হোক, মাছ নিয়ে এলো, সেই মাছগুলো একটু এখন ধুয়ে নেবো। রুই মাছ এনেছে আজকে, কিছু মাছ রান্না করব, আর কিছু মাছ তুলে রেখে দেবো। আর পালং শাক রান্না করবো, এই কারণে প্রথম দিন এনেছে, যেহেতু তাজা তাজা শাক খেতে বেশ ভালোই লাগে। তো সুন্দর করে মাছগুলো গুছিয়ে নেবো। আর তোমরা তো জানো, বাড়ি না থাকলে বাড়ির অবস্থা খুবই খারাপ হয়। তো বাড়িতে মানে বাপের বাড়ি যাই আর যেখানেই যাই না কেন, একার সংসারে যদি ঘরটাকে ফেলে রেখে বন্ধ করে রাখা হয় না, ঘর কিন্তু অনেকটাই নোংরা হয়। যতই জানলা বন্ধ থাকুক, কোথা থেকে যে ধুল চলে আসে, ধুলোর কোনো রাস্তা নেই, ওরা যে কীভাবে যে চলে আসে আমরা কেউই জানি না, তাই না? তো যাই হোক, তারপরে এইদিকে দেখো রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি কাজের চাপে। তারপরে একটু নিজের জন্য একটু জল গরম করলাম, তেজপাতা দিয়ে, এটা ওটা দিয়ে, লং দিয়ে, জিরে দিয়ে। তো এই জলটা এখন সকালবেলা খেয়ে নেব, আর বাবু সোনার জন্য টিফিন করব, ওই ব্রেড আর ডিম, ওটাই বাবু সোনাকে খেতে দেবো। তো চলো তাহলে বাবুকে ওটা খেতে দিয়ে আমি ততক্ষণে আমার এই জলটা খেয়ে নিই। আর বাবু ডিম টোস্ট খাবে বলছিল, তো তার জন্য ওর জন্য ডিম টোস্টই করলাম। এই দেখো, আর আবার জলটা খাওয়ার পরে তারপর আমার জন্য ডিম টোস্টই, মানে ডিম ব্রেডই করব, ডিম টোস্ট না, ডিম ব্রেড খেতে আমারও খুব ভালো লাগে ব্রেকফাস্টে। আর হেভি খাবার এমনিতেই ভালো লাগে না, সকালবেলা আটা রুটিও ভালো লাগে না আমার কাছে। এই দুটো ব্রেড হলেই বাস, আর দুটো ডিম হলেই সকালে ব্রেকফাস্ট বেশ মজাদার। তো এটা বাবুর জন্য করলাম। এরপরে ভেবেছি আমি জলটা খাওয়ার পর, তারপর গরম জলটা খাওয়ার পর তারপর আবার আমার জন্য করব। তারপর যত ঘরে কাজ আছে সেই কাজগুলো গুছাবো, তবে রান্না করতে হবে। সব থেকে রান্নাঘরটা ওই জন্য আগে ঠিক করে নিলাম, কারণ সেটা তো জরুরি বেশি না, রান্না করার জায়গা যদি অপরিষ্কার থাকে দেখবে ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, সকলের সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। ততক্ষণে আমি জলটা খেয়ে নিই। গোলমরিচও দিয়েছি এর মধ্যে, লং দিয়েছি, তেজপাতা দিয়েছি, যাতে একটুখানি ঠান্ডাটা, একটু গলাটা কেমন লাগছে, ভারী ভারী, সকালবেলা উঠে খুসখুস টাইপের লাগছে। তো জলটা খেলে গলাটাও বেশ একটু হালকা হবে। আর আমারও একটু, বাবুরও লেগেছে যেহেতু, আমারও একটু লেগেছে। আর এই কাপের এই যে মুখটা ভালুকের, আমার বেশ ভালো লাগে, কুকুরের। আবার সেই পুরনো রুটিনে ফিরে আসা। তো দেখলে তো আমি তেজপাতা আর হচ্ছে গোলমরিচ আর কি, ব্ল্যাক পেপার বলে যেটাকে আর কি, তো সেইটাকে দিয়ে একটুখানি কাড়ার মতো বানিয়ে নিলাম। গলাটা না প্রচুর ব্যথা। আবার সেই পুরনো রুটিনে ফিরে এলাম, সকালবেলা উঠে গরম জল এটা ওটা দিয়ে। আর বাড়িতে তো ঘুমিয়েছি রাত 2-3টের সময়, আর ঘুম থেকে উঠেছি 10টা-11টায়, উঠে ব্রাশ করে ভাত খেয়ে নিয়েছি গ্রামের বাড়িতে গিয়ে। এখানে এসে সকালে ভাত খেতে তো কোনোদিনও খাইনি, আর খেতেও ইচ্ছা করে না। তো যাই হোক, বাড়িতে গেলে সবার খাওয়া দেখেছি, খেতে মন চায়। বাড়ির সবজি, গ্রামের শাক পাতা সবজি আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, গলাটা প্রচুর ব্যথা, একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো, তো মানে বৃষ্টি হয়েছিল তো ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডা। তারপর পুরো একবার হাফ এসেছি, মানে 5 ঘন্টা না 4 ঘন্টার মতো এসেছি নন এসিতে, লোকাল ট্রেনে, তারপরে এসি ট্রেনে, তারপর মানে ওই সব মিলে আর কি ঠান্ডাটা লেগেছে। কদিন ধরে অনিয়ম, এখান থেকে ওখানের জল, চান করা, এই সব মিলিয়ে ঠান্ডা লেগেছে। ছেলেটার তো অলরেডি কাশি হয়েছে আর কি বাড়িতে যাওয়ার আগেই, এখন আবার জ্বর এসছে, সর্দি, তো ওর জন্য প্যারাসিটামল সব কিছু তোমাদের দাদাভাই রাতের বেলায় নিয়ে এসছে। এদিকে ওর বাজার করেছে, মাছ এনেছে, সবজি এনেছে, ওইগুলো রান্না করব। তো চলো তাহলে জলটা খেয়ে নিই, আর সকলের সাথে থাকো, আর আমার এই ব্লগটা দেখতে থাকো। অনেক দিন সেই এভরিডে রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। সেই পুজোতে বাড়ি গিয়েছি, বাড়ি গিয়ে এসে মানে কি, বাড়িতে গিয়ে কি বলতো, মোবাইলে নেটওয়ার্ক সেরকম থাকে না, থাকলেও আর কি সেইভাবে আমি মানে ইউজ করতে পারি না। এতদিন পর বাপের বাড়ি গিয়ে আর ইচ্ছা করে না যে ইউটিউবের কাজ করি, তখন মনে হয় কদিন একটু চুপচাপ বসে থাকি। তো যাই হোক,
চলো তাহলে চাটা খেয়ে নিই, আর ব্লগটা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। চা তো না, মানে অন্য কিছু, কাড়া বলতে পারো। এটা সাধারণত আমি গলা ব্যথা না হলেও খাই, ঠান্ডার দিনে বেশি খাই, ঠান্ডা পড়লে। আর এটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। চা না খেয়ে তেজপাতা, গোলমরিচ, তারপরে এলাচ, লং এইসব দিয়ে হালকা একটু ফুটিয়ে নিয়ে ওইটা জল খেলেও কিন্তু চায়ের মতনই হয়। আর খালি পেটে খেলে এটা আরও বেশি ভালো হয়, সকালে পেটটাও ক্লিয়ার থাকে, সব দিক দিয়ে ভালো হয়। শীতের সময় তো এভরিডে এরকম করে খাবো আমি, গরমের দিনে মাঝে মাঝে একটুখানি মিস হয়ে যায় যদিও। আর আজকে ছেলেটার স্কুলও ছিল, কিন্তু স্কুলটা আর পাঠাতে পারলাম না, ওর একটু ওই সর্দি ইয়ের জন্য। এখন ব্রেড দিলাম, ব্রেড খাচ্ছে। তো ওদের দাদাভাই তো অফিসে বেরিয়ে পড়েছে। আস্তে আস্তে খাও, নইলে এবার খাসি হবে। চলো বন্ধুরা, এটা তাহলে এনজয় করে আমি খেয়ে নিই। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। মানে বাবুর ফ্রেন্ডের মা, আমরা যখন দুর্গাপুর ছিলাম তখন ওখানে তো প্রত্যেক বছর আমাদের জামা কাপড় দিত। তো এখন তো আর এখানে, গত বছরও গিয়েছিলাম, এবার আর যাইনি। তো অনলাইনে পাঠিয়েছিল, এর আগের সপ্তাহে পাঠিয়েছিল যখন আমরা মানে বাড়ি যাওয়ার আগে। তো সেটা সেরকম সুবিধা হয়নি, ওই জন্য ওরা আবার এক্সচেঞ্জ করে দিয়েছিল। তো তারপরে অনলাইনে আবার পাঠিয়েছে। তো দেখো, এটা খুব সুন্দর হয়েছে কাপড়টাও। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে নিচেরটা, আর কালারটা খুব সুন্দর। মোবাইলের ভিডিওতে অতটা ভালো লাগছে না, কিন্তু অরিজিনাল ভালো লাগছে। আর এইটা হচ্ছে উপরে, এর উপরে হচ্ছে ফুল হাতার একটা আছে, এই যে উপরেরটা, মানে ওইটার উপর দিয়ে এটা পরতে হবে। থ্রি-কোয়ার্টার হাতা আছে, আর অনেকটা লম্বা ঝুল আছে, দেখতে খুব ভালো লাগবে। তোমাদের সঙ্গে যেদিন পরবো সেটা শেয়ার করবো অবশ্যই। কিন্তু এইটা যদি চেন থাকতো তাহলে মনে হয় বেশি ভালো হতো। তবে যা হয়েছে ভালো হয়েছে, অসুবিধা নেই, খুব সুন্দর লাগবে। আর এর উপরে এই যে এইটা করতে হবে, এইটা করতে হবে। খুব সুন্দর হয়েছে। দুর্গাপুজোর মানে কি বলতো, আমরা গিয়েছি যেদিন, সেদিনই সন্ধ্যাবেলা এসছে, ষষ্ঠীর দিন। কিন্তু যদি আগে থেকে আসতো তাহলে বাড়ি নিয়ে যেতে পারতাম, পুজোতে পড়তে পারতাম। কিন্তু এখন আর পুজোতে পড়া হলো না। তো ভেবেছি কালী পুজোর সময় যদি বাড়ি যাই তাহলে অবশ্যই পড়বো। আর তার আগেই পড়তে পারি ঠিক নেই, তার আগেই পড়ার ইচ্ছা আছে। তো যাই হোক বন্ধুরা, এত বাড়িতে না থাকলে যা হয়, কোথা থেকে কাজ শুরু করব সেটাই বুঝতে পারছি না। মানে রান্নাঘরটা ভেবেছি আগে পরিষ্কার করব। বেডরুমটা তোমাদের দাদাভাই দুদিন আগে এসেছিলো, ওটা ঠিক আছে। তো রান্নাঘরটা ভেবেছি রান্না করার আগে ওইটা পরিষ্কার করব। মাছ সবজি সবগুলো কেটে কুটে পরিষ্কার করে রেখে সাইডে কোথাও, তারপর আর কি রান্নাঘরটা ধরবো। মানে যা খুশি আর কি, কী বলো তো, বাড়ি না থাকলে যতই দরজা বন্ধ থাকুক একটা ধুলো বালি এইসব আসেই। আর ওই যে সাইডে কাজ হচ্ছে, বাড়ির সাইডে টাইলসের কাজ, এই কাজ ওই কাজ, ওই ধুলো ঠিক চলে আসে। নিশ্চয়ই বয়স দেওয়ার সময় শুনতে পাচ্ছ তোমরা। তো চলো বন্ধুরা, অনেকটা কাজ বাকি আছে, সেগুলো করে নিই। তো তার আগে ভাবলাম ড্রেসটা দেখাই, তাই তোমাদের সঙ্গে একটু দেখালাম। বন্ধুরা, ঝাড়ু পোছার কাজ করে তারপরে এইদিকে দেখো সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি। আর পালং শাকটাকে এতটাও বেশি করে ধুয়ে নিই যে শাকটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আমার শাক পাতা আমি একটু বেশি না ধুলে আমার না ভয় লাগে, যদি কখনো কোথাও মুখে লাগে নোংরা, ওই কারণে। তো পালং শাকের আর ওদিকে ডাঁটা শাক, ওদিকে আলু দিয়ে মাছের ঝোল করব। একবারে রান্না করে রেখে দেবো ভেবেছি, একটু মাছের ঝোলটা বেশি রান্না করেছি এই কারণে। মাছের ঝোলটা একটু কম খাবে, রাতের বেলা রেখে দেবে। আলু দিয়ে মাছের তরকারি করেছি আর কি, পাতলা করে। কারণ বাড়ি থেকে তো কদিন ধরে মাছ মাংস এইসব অনেক হেভি খাবার খাওয়া হয়েছে, ওই কারণে মাছের মানে একটু হালকা পাতলা রান্না করলাম, একটু হালকা একটু জিরে পাউডার দিয়ে শুধুমাত্র। তো কিছুটা তরকারি এখন খাবে, কিছুটা রেখে দেবে। আর ওই শাক পাতাগুলো দুপুরবেলা খেয়ে নেবে, ওটাতেই খাওয়া হয়ে যাবে। আর এটা এই জন্য রাতের জন্য রেখে দিলাম, কারণ অনেক কাজ আছে। তো তারপর রাতের বেলা আবার রান্না করতে আর ইচ্ছা করবে না। আর এদিকে পালং শাক দিয়ে ওই মাছের একটু মাথা হাফ দিয়ে ভেঙে চুরে একটুখানি ড্রাই করে রান্না করেছি। আর এই পালং শাক এইভাবে রান্না করলে আমার বাবু সোনা খুব ভালো খায়,
ও বাচ্চা হলে কী হয়েছে, ও পালং শাক খেতে খুব পছন্দ করে। আর এদিকে ডাঁটা শাকটাকে ভেবেছিলাম তরকারি করব, তো পরে মনে হলো দূর না, অত শাকের তরকারি ভালো লাগবে না, তো তার জন্য এটা একটুখানি ফ্রাই করে নিচ্ছি, শাক ফ্রাই মানে শাক ভাজা, আর ওদিকে পালং শাক, আর ওদিকে আলু দিয়ে মাছের তরকারি আজকে রান্না। তো তোমাদের দাদাভাইও চলে আসবে, এখন আমি এগুলোকে গুছিয়ে চান করতে যাব। বাবু সোনা তো বাড়িতে আছে, ওর কোনো অসুবিধা নেই, স্কুলে গেলে হয়তো একটু তাড়াহুড়ো থাকে বেশি খাওয়ার। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো রাত্রেবেলা তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করছি। তোমাদের দাদাভাই বাজার থেকে এনেছে লিট্টি, বিহারি লিট্টি চোখা যেটা বলে, বিহারের ফেমাস। তো তার সঙ্গে আলু, খেতে বেশ ভালোই লাগে, ভিতরে ছাতু থাকে। আর বাবু সোনা জন্য এনেছে এগরোল, আর আমার জন্য এনেছে একটা এগরোল। তো এটা বিকেলে সন্ধ্যাবেলার টিফিন। তো এটা এখন আমরা খাচ্ছি। এই দেখো আমার ব্রেড, আমার হচ্ছে আমি হচ্ছে এগরোল খেতে ভালোবাসি, তোমাদের দাদাভাই লিট্টি চোখা খাচ্ছে, আর বাবু সোনাও এগরোল খাচ্ছে। বাবু সোনাও লিট্টি চোখা খায় না, তবে আমি একটুখানি ট্রাই করে মানে একটু টেস্ট করলাম, বেশ ভালোই লাগে, গরম গরম তো উপর দিয়ে ঘি মাখা থাকে, বেশ টেস্টি লাগে। তো আমিও একটুখানি খেয়ে নিলাম। আর তোমাদের দাদাভাই এই দেখো ভেঙে দিচ্ছে, আমাকে দেখাচ্ছে খাও একটুখানি, ও খাচ্ছে, ও তো খুব ভালোবাসে এগুলো খেতে। তো যাই হোক বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে। আর এত সময় ধরে যারা আমার সাথে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এইদিকে দেখো বাবু সোনা খাওয়ার সময় ঢং করছে কেমন, ক্যামেরার সামনে নিলে দাঁতগুলোই বেশি করে দেখিয়ে দেবে। তো যাই হোক, টাটা, বাই বাই, গুড নাইট।